ওয়ালাইকুম আসসালাম। যে আশা করি যে বিষয়টি আজকে উপস্থাপন করার জন্য আপনাদের সামনে হাজির হওয়া, সেটি একটু হলেও বুঝতে পারতেছেন। আমাদের মূল টপিক্সটা, আমাদের মূল হেডলাইন্সটাই হচ্ছে আমরা কেন টিএনসি করব। তো এটার উত্তর ভাই আমি আপনাকে দেওয়ার মতো যোগ্যতা আমার নাই, বা আমার এতটুকু বয়সে আপনাকে এইভাবে বলানোর মতো ক্ষমতা আমার নাই। তো আমি তারপরেও যতটুকু বলবো, যেটা না বললেই না, যেটা হচ্ছে ভাই টিএনসি প্রতিষ্ঠান, এটা দারুণ একটা প্রতিষ্ঠান। এটাকে যদি আমি বলি অনেক বড়, সেই বড় একটা প্রতিষ্ঠান, এটা আমি বললেও বিশ্বাস করবেন না। কারণ এই বিশ্বাসটা কখন আসবে? যারা এই বিশ্বাসটা যারা মনে করেন এই টিএনসি চোখ বন্ধ করে বিশ্বাস করে টিএনসির প্রতিষ্ঠা, চায়নার ইন্ডাস্ট্রি না দেখেই ব্যবসাটা শুরু করবে, সেই মানুষগুলো যখন ওই যে টিএনসির মেন হেডকোয়ার্টারে যখন যাবে না, তো ঠিক তখন বুঝবে এটার বিশ্বস্ত কতটা, তখন এটা বিশ্বাসযোগ্যতা এমনিতে চলে আসবে। তো আমি যদি মুখে মুখে বলি যে এই প্রতিষ্ঠান এরকম এরকম, এটা আপনার কোনোভাবে আসবে না। তো টিএনসিটা আমাদের মূল করার একটা কারণ হচ্ছে, আমাদের প্রত্যেকটা গার্জিয়ান, আমাদের বাবা মা, হ্যাঁ, আমাদের দাদা চাচা সবারই কিন্তু স্বপ্ন ছিল। তো এই যে এই স্বপ্নগুলো না ধামাচাপা দিয়ে রাখতে হয়েছে, কারণ এই স্বপ্নগুলা তাদের এক একজনের কিন্তু এক এক রকম ছিল। কারণ আমাদের বাংলাদেশের পরিস্থিতি এমন একটা প্রেক্ষাপটের মধ্যে পড়ছে, যে প্রেক্ষাপটটা হচ্ছে শুধু মানুষের কীভাবে খাওয়া যায় এইরকম একটা প্রেক্ষাপট। হ্যাঁ, কারণ এটা আমি একটা বিষয় দেখছি আমাদের এই টিএনসি প্রতিষ্ঠানে, সেটা হচ্ছে আমি সফল হইতেছি, এখন আমার দায়িত্ব থাকবে অসংখ্য মানুষকে সফল বানানোর। চমৎকার একটা কিন্তু সিস্টেম। কিন্তু আমি এতদিন অনেক বিজনেস, অনেক চাকুরি, অনেক ধরনের সিস্টেম দেখছি, কিন্তু এই ধরনের সিস্টেম নাই। এইগুলো সিস্টেম কেমন আছে? যে আমি যদি মনে করেন আমি একজন এসি ডিপার্টমেন্টের একজন প্রধান, তো সেই প্রধানটার কাজ থাকবে কি, আমাদের হেল্পারদের কিভাবে কাজ করায় নিতে পারি, খাটায় নিতে পারি, হ্যাঁ, কিভাবে তার সময়টাকে আমি কিনে নিতে পারি, এই ধরনের কিন্তু একটা চিন্তা থাকবে। যদি ধরেন আপনি অনেক বড় একটা ব্যবসায়ী, তখন আপনার কাজটা কী হবে, এই মানুষটাকে দিয়ে কীভাবে মার্কেটিং করা যায়, সেইভাবে কীভাবে সেল করা যায়, মানে নানান টেনশন। তো ওই মানুষটাকে কীভাবে টাকা কম দিয়ে এত 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 বড় বড় ইনকাম করা নেওয়া যায়, এই ধরনের চিন্তা থাকবে। কিন্তু আমি এই ধরনের এই টিএনসি প্রতিষ্ঠানে আমি দেখছি, হ্যাঁ, আমার নিজের চোখে দেখা, নিজের বাস্তব অভিজ্ঞতা যেটা দেখছি আমি, সেটা হচ্ছে ভাই আমি ইনকাম করতেছি না 1,00,000 টাকা, আমার নিচের ব্যক্তিটা কীভাবে 2,00,000 টাকা ইনকাম করতে পারে, এই চিন্তা নিয়ে সব সময় থাকে ওই ব্যক্তিটা, আমার থেকে যেন বেশি পায়, এইরকম চিন্তা। হ্যাঁ, এত সুন্দর একটা পাওয়ারফুল সিস্টেম, এটা কিন্তু প্রত্যেকে চায়। তো আমি এই জন্যই বলবো ভাই, টিএনসি প্রতিষ্ঠান আপনাকে এজন্যই করতে হবে, কারণ আপনি আপনার স্বপ্নগুলো পূরণ করতে পারবেন। এটা হয়তো বা মুখে বললে হবে না, যখন ওই স্বপ্নগুলো পূরণ করাই দিবে তখন। কারণ এটা আমি যতদূর দেখছি, এই টিএনসি মানুষকে যতটুকু স্বপ্ন দেখায় না, তার থেকে বেশি পূরণ করে দেয়, শুধুমাত্র যারা হিম্মত করে লেগে থাকে। যারা লেগে থাকে এমনকি কখনো ছেড়ে যায় না, হ্যাঁ, লেগে থাকার মতো থাকে, সেই ব্যক্তিগুলো কিন্তু তার থেকে বেশি গুণ দেয়। দেখেন, আমি যদি বলতে চাই, এখানে আপনি 7 স্টারটা হচ্ছেন, 8 স্টারটা হচ্ছেন, এখানে কিন্তু কোম্পানি আপনাকে যখনই আপনি একটা জয়েনিং রেজিস্ট্রেশন করলেন, রেজিস্ট্রেশন করার পরপরই কিন্তু টিএনস গ্রুপ অফ ইন্ডাস্ট্রির চেয়ারম্যান একটা সিস্টেম করে রাখছে, যে এই যে এর থেকে কীভাবে একটা কার রিসিভ করা যায়, ওই যে রিওয়ার্ড কলা বলে না, ওই রিওয়ার্ডগুলো কীভাবে পাওয়া যায়। এই যে এই রিওয়ার্ডগুলো দেওয়ার জন্য একটা মনে করো একটা গাড়ি হয়ে গেছে, কারণ এই গাড়িটা যখন 7 স্টার হবেন, তখন 8 স্টার হবেন, তখন কিন্তু এটা দিয়ে দিবে। হ্যাঁ, এরকম অসংখ্য ট্যুর আছে, এক একজনের সেক্টরে এক একভাবে কিন্তু তারা দিয়ে থাকে। তো এই জন্যই আমি বলবো ভাই, হ্যাঁ, যে প্রতিষ্ঠানগুলা আপনার স্বপ্নকে নিয়ে কাজ করবে, এটা স্বপ্ন নিয়ে কাজ করাই, স্বপ্ন পূরণ করাই দিবেই যে এমন কিন্তু না। যেখানে আপনার বর্তমান ইনকাম করতে পারবেন, ভবিষ্যৎ ইনকাম এর একটা ভালো একটা অবস্থান থাকবে, আপনি না থাকলেও আপনার পরবর্তী প্রজন্মরা এই জায়গা থেকে আপনি যদি একটা অবস্থান তৈরি করে দিতে পারেন, তারা এখান থেকে কিন্তু ভালো একটা অবস্থান তৈরি করে নিতে পারবে। ধরেন আপনি একজন এই আমাদের প্রতিষ্ঠানে একজন ডাইরেক্টর, তো এখন এই ডাইরেক্টর পদটা কিন্তু অন্য কাউকে দেওয়া হবে না,
আপনারই যারা নমুনি, আপনাদের যারা ভালো একটা মানে যাদের পরিচিতি মানে গার্জিয়ান, তাদেরই কিন্তু দেওয়া হবে, অন্য কারো কিন্তু গ্রাহ্য করবে না। তো চমৎকার একটা সিস্টেম ভাই, পাওয়ারফুল একটা সিস্টেম, এটা আমি বারবার বলি, এমনকি এখনও বলতেছি। এই পাওয়ারফুল একটা সিস্টেম যদি আপনি নেন, কারণ ভাই আমরা অহামরি খুব বড় লোক না, কারণ আমাদের এই বড় লোক যারা না, তারাই কিন্তু আমাদের এই প্রতিষ্ঠানে আসবে। কারণ যারা যদি বড় লোক হইতো তারা এই ধরনের প্রতিষ্ঠানে আসতো না, তারা এক একজন এক একটা ইন্ডাস্ট্রির মালিক হইতো, ওই যে গাদার মতো খাটা নিবে, ওই ধরনের চিন্তা থাকতো। তো এই ধরনের প্রতিষ্ঠান আপনাকে এই ধরনের একটা সুযোগ দিচ্ছে, যদি আপনি চান তাহলে আপনার জন্য এই প্রতিষ্ঠান। তো আশা করি আজকে যে লাইভে বিষয়গুলো শেয়ার করলাম একটু হলেও বুঝতে পারছেন যে আমি রংপুর থেকে, হ্যাঁ আমি যাব খুব তাড়াতাড়ি দিনাজপুরের। সারোয়ার ভাই আমি খুব তাড়াতাড়ি দিনাজপুরে যাচ্ছি ইনশাল্লাহ, আর খুব তাড়াতাড়ি দেখা হবে। আর ডোমারের, জি 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 টমেটো যাওয়ার জন্য আমি প্রস্তুত এখন ইনশাল্লাহ, খুব তাড়াতাড়ি যাচ্ছি। আচ্ছা, তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আমাদের টিএনসি করার মূল কারণ যেটা, যেটা হচ্ছে আমি আমার সকল স্বপ্নকে অলরেডি পূরণ করার চিন্তায়, অলরেডি আলহামদুলিল্লাহ অনেকগুলো স্বপ্ন আমার পূরণ করে দিচ্ছি, ছোটো ছোটো স্বপ্নগুলো অলরেডি অনেক পূরণ। হ্যাঁ, যেমন আমার অনেক মানুষের সামনে কথা বলা একটা স্বপ্ন ছিল, স্বপ্ন ছিল কক্সবাজারের মতো জায়গা দেখা, স্বপ্ন ছিল বাবা মার একটা গর্বের কারণ হওয়া, আর স্বপ্ন ছিল এলাকাবাসীর একটু হলেও মানে জায়গা অবস্থান, মানে তাদের একটা মেন্টালিটির জায়গা থেকে আমি একটা তাদের জন্য সাপোর্ট দিতে পারি, একটা স্বপ্ন ছিল। এরকম অসংখ্য মানুষের কর্মসংস্থানের সুযোগ করে দেওয়ার একটা স্বপ্ন ছিল। তো আলহামদুলিল্লাহ সবগুলো সুযোগেই কিন্তু স্বপ্নই কিন্তু আমার অলরেডি পূরণ হতে যাচ্ছে। তো এখন আমার একটা ড্রিম, আমার স্বপ্নটা ভাই, আমি আমার বাবা এমন দাদিকে আমার হজে নিয়ে যাব। এটা খুব ডিপলিভাবে আমি কাজ করে যাচ্ছি ইনশাল্লাহ। সবাই আমার জন্য দোয়া রাখবেন, এই দোয়া করবেন যেন আমি আমার স্বপ্নগুলোকে সব পূরণ করতে পারি, এমনকি অসংখ্য মানুষের স্বপ্ন পূরণ করে দিতে পারি। বেটার টেন্স বেটার লাইফ। আর আশা করি বিষয়টা বুঝতে পারছেন আজকের এই টপিক্সটা।